আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে যে কিভাবে আপনার পেন ড্রাইভে Windows 7, Windows 10 এবং Windows 11 একই সাথে বুটেবল করে রাখবেন এবং উইন্ডোজ সেটআপ করার সময় যেকোনো একটি উইন্ডোজ সিলেক্ট করে উইন্ডোজ সেটআপ করে নিতে পারবেন। তো এটা কিভাবে করবেন সিম্পল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারাও পারবেন। তো মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। পেন ড্রাইভ বুটেবল করার জন্য এখানে একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে গিয়ে সফটওয়্যারের নাম লিখবেন ভেন্টয়। তারপর জাস্ট সিম্পলি সার্চ করবেন। তারপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখতে পাবেন যে নিউ রিলিজ নামে যে অপশনটি রয়েছে এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখানে আমি ক্লিক করলাম। তারপর আমি এখানে উইন্ডোজ জিপ ফাইল এটা সিলেক্ট করলাম যেহেতু আমি উইন্ডোজে ব্যবহার করব। তো এখানে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে এখানে ভেন্টয় উইন্ডোজ একটি জিপ ফাইল রয়েছে সেটি ক্লিক করব ডাউনলোড করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি তো আমি এটা ডাউনলোড করব না। তো আমি এটা কিভাবে কাজ করে সেটাই দেখাচ্ছি। তো ফোল্ডারটি ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভেন্টয় যে সফটওয়্যারটি আছে সেটা জিপ ফাইল আকারে এখানে ডাউনলোড হয়েছে। এটা আমি জাস্ট প্রথমে আনজিপ করে নিব। এখানে এক্সট্রাক্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফোল্ডার এসেছে। ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পরে ফোল্ডারের ভিতরে গিয়ে দেখতে পারবেন যে এখানে ভেন্টয় 2ডিক্স নামে একটি ফাইল রয়েছে সেটিতে ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এটা ওপেন করবেন। ওকে। তো এখানে ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার পেন ড্রাইভটি সিলেক্ট হয়েছে। তো আপনি চাইলে এখানে 16 জিবি অথবা 32 জিবি বা যেকোনো পেন ড্রাইভ আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এখানে আমি আমার 32 জিবি যে পেন ড্রাইভটা রয়েছে সেটি আমি সিলেক্ট করলাম। এবার আমি এটা বুটেবল করব। বুটেবল করার জন্য অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার যে উইন্ডোজ পিসি অথবা ল্যাপটপ সেটিতে কী ধরনের পার্টিশন রয়েছে। লাইক এমবিআর পার্টিশন থাকতে পারে অথবা জিটিপি পার্টিশন থাকতে পারে। তো এটা আপনাকে অবশ্যই প্রথমে চেক করে দেখতে হবে। তো এখানে চেক করার জন্য যেটা আপনাকে করতে হবে, আপনাকে অবশ্যই আপনার যে ডিস্ক ম্যানেজমেন্ট রয়েছে সেটিতে প্রবেশ করতে হবে। এখানে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে রয়েছে। ডিস্ক ম্যানেজমেন্টে আমি যাচ্ছি। কিভাবে এটি চেক করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার পরে আপনার যে সি ড্রাইভ পার্টিশন রয়েছে সেই পার্টিশনের ঠিক প্রথমে যাবেন আপনি। ঠিক আছে? এটা যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছেন 223 জিবির একটি পার্টিশন রয়েছে বা ড্রাইভ রয়েছে সেটিতে আমি রাইট ক্লিক করব। তারপর নিচে দেখতে পারবেন যে এখানে প্রপার্টিস রয়েছে। প্রপার্টিসে যাওয়ার পর জাস্ট ভলিউম রয়েছে। ভলিউমে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে এখানে জিটিপি লেখা আছে। যেহেতু আমার এই পার্টিশনটি জিটিপি সাপোর্টেড তো এখানে জিটিপি লেখা আছে। আপনার যদি এখানে এমবিআর লেখা থাকে তাহলে আপনি এমবিআর সিলেক্ট করবেন। ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এমবিআর দেওয়া আছে। এটা কিভাবে সিলেক্ট করব? অপশনে যাব। অপশনে যাওয়ার পর পার্টিশন স্টাইল তারপর এখানে আমি জিটিপি সিলেক্ট করে দিব। তো এখানে দেখতে পারবেন যে আমি জিটিপি সিলেক্ট করার পরে এখানে জিটিপি সিলেক্ট হয়ে গেছে। জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবেন ইএস লিখতে হবে বড় হাতের ওয়াইএস তারপর হচ্ছে ওকে দিলাম। ওকে দেওয়ার পর ইএস বাটনে ক্লিক করব। তারপর আবার ইএস বাটনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা বুটেবল হচ্ছে আমার পেন ড্রাইভ। তো এটা 100% হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন লেখা আসছে তার মানে এটা হয়ে গেছে বুটেবল। ওকে, এবার বুটেবল কমপ্লিট হওয়ার পরে আমি জাস্ট সবকিছু কেটে দিলাম। তো পেন ড্রাইভটি বুটেবল হওয়ার পরে আমি পেন ড্রাইভটি ওপেন করব এবং পেন ড্রাইভে আমাদের ফাইল উইন্ডোজ ফাইল এগুলো কপি করতে হবে। তো এখানে আমি জাস্ট একটা নতুন উইন্ডো সিলেক্ট করি। তারপর আমি এখান থেকে খুঁজে নিই যে আমার উইন্ডোজ ফাইলগুলো আমি কোথায় রেখেছি। এই যে এখানে আমি উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11। তো এখান থেকে আমি সিলেক্ট করব উইন্ডোজ 7, তারপরে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এর লেটেস্ট ভার্সনটা এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি কপি করব। কপি করে নিয়ে আমার পেন ড্রাইভের ভিতরে আমি জাস্ট পেস্ট করে দিব। সিম্পল। তো এখানে আমার উইন্ডোজ ফাইলগুলো কপি হচ্ছে। তার ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি উইন্ডোজ ফাইলগুলো ডাউনলোড করবেন। তো গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন উইন্ডোজ। ধরুন আমি উইন্ডোজ 11 ডাউনলোড করব। তো উইন্ডোজ 11 ওএস লিখব। তারপরে সার্চ করলাম। তারপর দেখতে পাচ্ছেন যে না মাইক্রোসফটের যে সাইটটা আসছে সেখানে আমি প্রবেশ করব। পর নিচে গেলে দেখতে পারবো যে এখানে সিলেক্ট ডাউনলোড। তারপর এখানে যে উইন্ডোজ 11 যেহেতু আমি ডাউনলোড করব এটা আমি সিলেক্ট করব। তারপর ডাউনলোড নাও। তারপর নিচে আবার দেখতে পারবো যে চুজ করতে হবে এখান থেকে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আমি নিব। এখানে আমি ইংলিশ এবং ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করব। তারপর কনফার্ম দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাউনলোডের অপশন চলে আসছে। এখানে জাস্ট ডাউনলোড দিলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।
জাস্ট এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। যেহেতু আমি এটি ডাউনলোড করে রেখেছি অলরেডি, ডাউনলোড করব না আমি এখন। তো এটা আমি ক্যান্সেল করে দিলাম। আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন যেকোনো ধরনের উইন্ডোজ। এখানে বেশিরভাগই উইন্ডোজ 11 পাওয়া যাচ্ছে, তবে উইন্ডোজ 10 যদি আপনি ডাউনলোড করেন তাহলে অবশ্যই আপনাকে উইন্ডোজ 10 লিখে সার্চ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রায় উইন্ডোজ কপি কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার পেন ড্রাইভের ভিতরে গিয়ে দেখি যে ফাইলগুলো সঠিকভাবে কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 তিনটি ফাইলই এখানে আমার চলে আসছে। ওকে, তো আমার পেন ড্রাইভ তো বুটেবল হয়ে গেল। এটা কিভাবে সেট আপ করবেন, লাইক কিভাবে আপনি উইন্ডোজ সেট আপ করার জন্য আপনার পেন ড্রাইভটি বুট করবেন এবং উইন্ডোজ সিলেক্ট করবেন যে আপনি কোন উইন্ডোজটি সেট আপ করবেন, সেটি আমি দেখিয়ে দেবো। তো এর জন্য আমাকে অবশ্যই আমার কম্পিউটারটা বন্ধ করতে হবে এবং আমার কম্পিউটারে পেন ড্রাইভটি লাগিয়ে বুট করে নিতে হবে। ওকে, তো উইন্ডোজ সেট আপ করার জন্য পিসিটি আমার বন্ধ করে নিতে হবে। আমি জাস্ট শাটডাউন করে নিচ্ছি। ওকে, শাটডাউন হয়ে গেলে তারপর পেন ড্রাইভটি আপনার ল্যাপটপ অথবা পিসি ইনসার্ট করবেন প্রথমে, তারপরে পিসি অন করবেন। অন করার পরে পিসি বুট হওয়ার আগে খেয়াল করতে হবে যে আপনার বুট মেনুটি অন করতে হবে। বুট মেনু অন করার জন্য সিম্পলি বিভিন্ন ধরনের কি থাকে, যেমন আমার ল্যাপটপটি হচ্ছে লেনোভো, এক্ষেত্রে আমি F12 প্রেস করব, সেক্ষেত্রে আমার বুট মেনুটি অন হবে। যেমন আমি ল্যাপটপটি অন করছি এবং কিবোর্ডের F12 যে বাটনটি সেটি আমি প্রেস করতেছি বারবার, যাতে আমার পেনড্রাইভ বুট হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে বুট ম্যানেজার চলে আসছে। বুট ম্যানেজার আসার পরে এখানে আমি আমার পেনড্রাইভ সিলেক্ট করব। এটি হচ্ছে আমার পেনড্রাইভ। এখানে EFI সিলেক্ট করব, কারণ হচ্ছে এটি আমার EFI সাপোর্টেড। তো এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইন্টার ক্লিক করব। তো এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার উইন্ডোজ চিহ্নটা চলে আসছে, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11। আমি এখান থেকে যেটি সিলেক্ট করব সেটি এখানে ইনস্টল করতে পারবো। এখান থেকে আপনি ওটি সিলেক্ট করবেন যেটি আপনি ইনস্টল করবেন। সেক্ষেত্রে আমি দেখাচ্ছি যে উইন্ডোজ 11 আমি সিলেক্ট করব। তো উইন্ডোজ 11 আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বুট ইন নর্মাল মোড এটাতে আমি ক্লিক করলাম। তো এবার এটা জাস্ট কিছুক্ষণ লোড নিয়ে ওপেন হবে উইন্ডোজ সেট আপ করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উইন্ডোজ সেট আপের যে অপশনটি সেটা চলে আসছে। আমি যদি নেক্সট ক্লিক করি, তারপরে ইনস্টল নাও। এখানে যদি আপনাদের উইন্ডোজ কি থাকে তাহলে এখানে উইন্ডোজ কি বসিয়ে তারপরে এখানে আপনি সেট আপ করতে পারেন। যেহেতু আমার নাই, তো আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কি, এটা ক্লিক করব। তারপর এখান থেকে উইন্ডোজ 11 প্রো এটা সিলেক্ট করব। আপনি চাইলে এখান থেকে অন্য যে কোনো ভার্সন সিলেক্ট করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি এখান থেকে উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম, তারপর এখানে টিক দিয়ে তারপরে আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমি উপরটা সিলেক্ট না করে নিচেটা সিলেক্ট করব, যাতে অটোমেটিকলি কোনো আপডেট না নেয়। আমি কাস্টম আপডেট দিব যখন আমার প্রয়োজন হবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো পার্টিশন শো করতেছে। পার্টিশনগুলো হচ্ছে আপনার পিসি বা কম্পিউটার বা ল্যাপটপের যে ড্রাইভগুলো সেগুলো এখানে শো করবে। সেক্ষেত্রে আপনি যেখানে উইন্ডোজ ইনস্টল করবেন সেটি আপনি সিলেক্ট করবেন। সাপোজ আমরা নর্মালি ইনস্টল করে থাকি হচ্ছে উইন্ডোজ সি ড্রাইভ। তো এখান থেকে উইন্ডোজ সি ড্রাইভটা আপনি খুঁজে নেবেন, তারপর সিলেক্ট করবেন। যদি আপনার ড্রাইভটি ফুল থাকে বা যদি আপনি নতুন করে ফ্রেশ ইনস্টল করতে চান তাহলে অবশ্যই ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করার পরে তারপরে এখান থেকে ড্রাইভ সিলেক্ট করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন যে আপনার উইন্ডোজ সেটআপ শুরু হয়ে গেছে। তো এখানে আমি উইন্ডোজ করব না, এর কারণ হচ্ছে অলরেডি আমার সুন্দরভাবে উইন্ডোজ করা রয়েছে। তো আমি এখানে আবার নতুন করে উইন্ডোজ করে ঝামেলা নিতে চাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এখানে আসলাম। তো সিম্পলি আপনি জাস্ট এখানে আসার পরে ড্রাইভ সিলেক্ট করবেন, ফরম্যাট করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপরে অটোমেটিকলি এখানে উইন্ডোজ সেটআপ শুরু হয়ে যাবে। উইন্ডোজ সেটআপ শুরু হওয়ার পরে দেখা যায় যে 2-1 বার হয়তো অটোমেটিক রিস্টার্ট নিবে। এখানে আপনার কিছু করতে হবে না, জাস্ট অপেক্ষা করবেন। অটোমেটিক রিস্টার্ট হওয়ার পর এটা জাস্ট উইন্ডোজ হয়ে যাবে। তারপরে বেসিক কিছু সেটআপ করতে হবে, আশা করি সেগুলো আপনারা পারবেন। যদি না পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সাহায্য করার জন্য চেষ্টা করব। তো গাইস, এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।